নমস্কার, আমি শ্যাম্পিয়া সরকার। আমি সপ্তর্ষি ঘোষের আন্ডারে আছি। আমার ক্যান্সার থেকে ভালোই আছি, কিন্তু 2 বছর হয়ে গেল। 2 বছর। আর এদিকে গলব্লাডারে ছিল, আমার গলব্লাডার কাটা হয়ে গেছে। এখন তো ভালোই আছি। 15 দিন পর পর আসি, মাসে 2 বার কেমন নিচ্ছি। আগের থেকে অনেক ভালো আছি। নার্সিংহোমও আমার খুব পছন্দ, ডাক্তারও খুব ভালো, কথাবার্তা ব্যবহার খুব ভালো লাগে। অনেক বড় হসপিটাল, ওপেনিও খুব সুন্দর। ধন্যবাদ। नमस्ते, मेरा नाम आदित्य तिर्की है। मैं एक कैंसर पेशेंट हूँ। जब मुझे पहली बार मेरे बीमारी के बारे में पता चला, मैं बहुत नर्वस हो गया था। मेरे मम्मी पापा ने मुझे समझाया कुछ नहीं होगा, ठीक हो जाएगा। तब मेरे को यहाँ पर हॉस्पिटल में लाया गया, ओपन हेल्थ कैंसर हॉस्पिटल में। यहाँ पर मेरा डॉक्टर सब्सिडी घोष जी ने मेरा रिपोर्ट्स देखा और मेरा बायोप्सी और पेट सीटी करके रिपोर्ट देख के मेरे को केमो कराया। केमो करने के बाद मेरा 12 केमो हो गया। अभी केमो के बाद मैं एकदम फिट हूँ, चंगा हूँ, और मैं कैंसर से लड़ सकता हूँ, तो आप भी कैंसर से लड़ सकते हैं। थैंक यू। নমস্কার, আমি উজ্জ্বল দাস। আমার বাড়ি তালমা। আমার বাবার 5 বছর আগে ক্যান্সার হয়েছিল, মুখে অপারেশন করার পর ভালো হয়েছিল। তো এখন আবার ছোট্ট একটা নর্মাল ঘা দেখা গিয়েছিল। আমরা শিলিগুড়ি ওপেন হিল ক্যান্সার এখানে সপ্তর্ষি স্যারকে দেখিয়েছিলাম। উনি বলেছিল বায়োপসি করার কথা, তো বায়োপসি করে ওনার পজিটিভ এসেছিল। এখানে অপারেশন করানো হয়েছিল, খুব ভালো অপারেশন। 10-15 দিনের মধ্যে পেশেন্ট একদম সুস্থ আছে। তো এখন ওনার রেডিয়েশন কোনো কিছু লাগবে না, ডাক্তারবাবুরা বললো ভালো আছে। আমি বলবো আপনারাও কারো যদি কোনো সমস্যা হয় ক্যান্সার ট্রিটমেন্টের, এখানে খুব ভালো হয়, আপনারা আসুন। ওরা এখানকার ডাক্তারবাবুরা, নার্স সবাই খুব ভালো পরিষেবা, খুব ভালো দেওয়ার চেষ্টা করে। নমস্কার, আমি পম্পা সরকার বলছি। আমার এখানে ট্রিটমেন্ট চলছে 2 বছর থেকে। মানে যখন আমাকে ক্যান্সার ধরা পড়লো তখন মনে হয় আমার দুনিয়াটাই মনে হয় অন্ধকার হয়ে গেল চারদিক থেকে। তারপর ডাক্তারবাবু আমাকে প্রচণ্ড সাহস দিয়েছিল, আর উনি আমাকে মানে এতটাই সাহস দিয়েছে আমাদেরকে, ফ্যামিলিকে। উনি বলেছিলেন যে কিচ্ছু হবে না, আপনি ট্রিটমেন্ট করেন, আমি আছি। তারপরে তো ট্রিটমেন্ট এখানে শুরু করলাম। অনেকে অনেক কথা বলেছিল আমাকে বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমি সবসময় আমার খালি মনে হয়েছিল ডাক্তারবাবু আমাকে বারবার সাহস দিচ্ছে যেহেতু। আর সব থেকে ভালো যে আমার বাড়ির সামনে, এটা উত্তরবঙ্গে ট্রিটমেন্ট হচ্ছে আমার বাড়ির সামনে হচ্ছে। এর জন্যই বাড়ির সামনে, আমি জয়গাতে থাকি, আমি দূরে থাকি, কিন্তু এখানে হলে পরে অনেকটা কাছেই। আমি বাইরে গেলে অনেক কষ্ট হতো, আমার বাচ্চা কাচ্চা সবার ফ্যামিলি অনেক সমস্যায় পড়তে হতো আমাদেরকে। তারপরে আমরা এখানে ট্রিটমেন্ট করলাম। প্রথমে আমি 8টা কেমো দিলাম। কেমো দেওয়ার পরে তারপর অপারেশন হলো এখানে। ডাক্তারবাবু সব দিক দিয়ে হেল্প করেছে, সব দিক দিয়েই ডাক্তারবাবু যতটা পেরেছে ডাক্তারবাবু আমাদের সাহায্য করেছে। তারপরে রেডিয়েশন হলো। তারপরে এখন আমার চলছে 3 মাস পর পর একটা করে ইঞ্জেকশন। আমি সবাইকেই বলবো, যাদের যাদের ধরা পড়ছে কিচ্ছু না, যারা মনে করবে যে আমি প্রথমে ভেবেছিলাম যে আমার প্রচণ্ড ক্যান্সার হলো, আমি মরে যাব। তারপরে যখন আমার ট্রিটমেন্ট ভালো হচ্ছে, একদম এত ভালো হয়েছে, আমি কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, আমি একাই কেমন দিতে আসছি, একা চলে গেছি। ডাক্তারবাবু আমাকে সবসময় একটা সাহস দিয়েছে, আর তারপর ফ্যামিলি সাপোর্টও ছিল আমার সঙ্গে। হ্যাঁ, তারপর আমি এখনও সবাইকেই তাই বলি যে ভয় পেলে পরে হবে না। এক হলো ডাক্তারবাবুর কথা মতো চলতে লাগবে, উনি যা যা ওষুধের কথা বলবে, খাওয়া দাওয়ার কথা বলবে, সব একভাবে ওরকমভাবে মেনটেন করে চলতে লাগবে। আর দ্বিতীয় কথা হলো যে মনে একটা সাহস রাখতে লাগবে। মনের সাহসটাও অনেক বেশি। তারপরে সবার সাথে একটা ভালো সম্পর্ক। যেখানে আসি, সিস্টার, ডাক্তার এরা এত হেল্প করে, তারপরে সব দিক দিয়ে বোঝায়। এখন এটা নিজের ফ্যামিলির মতন হয়ে গেছে আমাদের। আমি চাই যে আরও যারা আছে, তারা যারা আসবে নতুন, যাদের কোনো অসুবিধা হচ্ছে, তারা এখানে ডাক্তারবাবুর সাথে কথা বলে, ডাক্তারবাবু সমস্ত হেল্প করে। আমিও চাই যে সবাই ভালো থাকুক, সবাই আসুক, এখানে করুক। দূরে যাওয়ার থেকে আমার মনে হয় এখানেই করা ভালো। দূরে নাজেহাল যাওয়া, সব বাড়িতে সবারই প্রবলেম আছে, কিন্তু আমার মনে হয় এখানে বিশেষ করে আমার দিক থেকে আমি যা বলবো, এখন জানি না কার কি হয়, কিন্তু এখানে বাড়ির সামনে থেকে উত্তরবঙ্গ কাছেই,
উত্তরবঙ্গে থেকে সবাই এখানে ট্রিটমেন্ট করলে পরে সবাই ভালো হবে, এটা বিশ্বাস আমার। আর আমি নিজেও একদম ভালো, মানে আগের থেকে, আগে যখন ধরা পড়লো আমার, মানে আকাশটা ভেঙে পড়লো আমাদের উপরে, কিন্তু এখন আমি একদমই টোটালি একদমই ভালো, একদম সুস্থ। আমি যেরকম আগে নর্মাল ছিলাম সেরকমই এখন একদম ওরকম হয়ে গেছি, ভালো। মানে আমার মনে হয় যে আমার বাড়ির সামনে সবারই, উত্তরবঙ্গে যারা অসুস্থ হয় বা যারা বাইরের থেকে আসে তাদেরও এখানে এই ট্রিটমেন্ট করাটাই একদম খুব ভালো। এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে মানে যে একবার আসবে সে মনে মনে ভাববে যে না, আমার এখানে ট্রিটমেন্ট করাটাই অনেক ভালো। আমার মতে আমি যা বুঝতে পারলাম যে আমার মতে তো এখানে আমি করে, মানে আমার বোন আমাকে সাহায্য করছিল, আমার বোন টোটালি, হ্যাঁ, আমার বোন আমাকে এখানে ফার্স্ট নিয়ে আসছিল, তারপর সাহায্য করলো, ও সব কিছু ডাক্তারবাবুর সাথে কথা বললো। মানে আমার বোনকেও আমি এর জন্য অনেক থ্যাঙ্কফুলি ওর জন্য। ডাক্তারবাবু তো আছেই, ডাক্তারবাবুর সাথে সিস্টার সবাই ভালো এখানকার। ঠিক আছে, আপনারাও যদি কোনো সময় কোনো বিপদে পড়বেন বা এই অসুখে যদি আপনারা কারোর এরকম অসুখ হয়, তাহলে আপনারা এখানে দেখেন না, ডাক্তারবাবুর সাথে কথা বলুন, আপনারা নিজেদেরই মন চাবে যে আমি এখানেই ট্রিটমেন্ট করি। তারপর হোপ এন হিলসে এই যে এখন ট্রিটমেন্ট করছি, এখন আসছি যাচ্ছি, হ্যাঁ, ডাক্তারবাবুর সাথে কথাবার্তা হচ্ছে, কোনো অসুবিধা হলে ডাক্তারবাবুকে বলছি, উনি সমস্ত আমাদের সাপোর্ট করছে। আর হোপ এন হিলসে মানে আমার ট্রিটমেন্ট এখন হোপ এন হিলসের থেকে হচ্ছে। নমস্কার।